এই পুলিশকে জনগণের মুখোমুখি নিয়ে চলে আসছে, যে পুলিশ আর মনে হয় যে জনগণের শত্রু। এমন একটা ভাবে তাদেরকে ব্যবহার করেছে যে আজকে এদের প্রতি বিদ্রুপ বিতৃষ্ণা এমন একটা পর্যায়ে চলে গেছিল, যেটা আজকে জনগণ মানে সেটা কোনোভাবে সহ্য করতে পারেনি। এই দেশের উন্নয়ন উন্নয়ন এবং গণতন্ত্র দুইটাকে তারা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাইছিল। ওরা যে বলছেই তারা যে গণতন্ত্র চান না উন্নয়ন উন্নয়ন চান, উন্নয়নের গণতন্ত্র। অর্থাৎ যখন যেটা মনে হয়েছে, যে দেখেন আজকে এই যে বন্যা, যদিও আমরা বলছি এই বন্যাটা মানব সৃষ্ট বন্যা, এই তারা কি প্রধান আপনারা নিজেরা দেখেন যে শেখ শেখ হাসিনা শেষ হয়ে বলছে যে বন্যারও দরকার আছে, বন্যা আসার পরে পলি মাটি আসে, তারপরে সেখানে ফসল ভালো হয়, পরের বছর সবকিছু ঠিকঠাক হয়। অর্থাৎ এমন একটা বলে যখন যেটা মনে হয়েছে, আর সাথে সাথে কিছু সাংবাদিক আপনাদের আছে তারা বাহা 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 দিয়ে খুব ভালো বলছে। এগুলো করে আজকে এমন একটা নিয়ে যাচ্ছে যে দেখেন দুর্নীতিতে সারা দেশ ছেয়ে ফেলছিল। এখন আমাদের বিষয়গুলো দেখেন, আমরা কিন্তু পরিষ্কার করে বলে আসছি যে আমরা গণতন্ত্রটাকে, বিএনপি সবসময় যে গণতন্ত্র বারবার লুট হয়েছে, মানুষের মৌলিক অধিকার লুট হয়েছে, এবং বিএনপি কিন্তু প্রতিবার আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে আবার সেই গণতন্ত্র সেই ভোটের অধিকার বারবার ফিরিয়ে দিয়েছে। তো এবারও আমাদের আমাদের বক্তব্যটা একটাই, যে সবার যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, যে জনগণের ভোটের অধিকার আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছিল, এবং মানুষের মৌলিক কোনো অধিকার ছিল না। গুম খুন হত্যা, অর্থাৎ দেশে এমন একটা চরম অরাজকতার সৃষ্টি করেছিল, যেখানে দল নাই, রাজনীতি নাই, মানুষের মৌলিক অধিকার নাই। এক ব্যক্তি যা বলবে সেটাই বাহবা বাহবা আপনারা সাংবাদিকরাও দিবেন, ব্যবসায়ীরাও দিবে, শিক্ষকরাও দিবে, এবং যারা দিতে পারবে তারাই বিভিন্ন ভালো ভালো জায়গাতে বসতে পারবে, ভালো ব্যবসা করতে পারবে, সাংবাদিক নামে বড় সাংবাদিক হতে পারবে। এরকম একটা সার্টিফিকেট নেওয়ার একটা প্রচলন স্টাবলিশ হয়েছিল দেশে। তো এই কারণেই আজকে দেশটা একটা রসাতলে চলে গেছে, যেটা আমরা দীর্ঘদিন বারবার বলে আসছিলাম। এটাও বারবার আপনারা মানে আওয়ামী লীগ সহ কিছু কিছু বুদ্ধিজীবী বা সাংবাদিক বিভিন্ন ভাবে আমাদেরকেই দোষারোপ করেছে যে না আমরা সঠিক বলছি না, দেশ খুব একদম খুবই ভালো চলতেছে, এবং সিঙ্গাপুর হয়ে যায় যায় আমেরিকাকে ধরে ফেলে এমন একটা অবস্থায় চলে যায়। কিন্তু দেখা গেল যে একদিনের মধ্যে পট পরিবর্তন হওয়ার পরে আজকে আবার কিন্তু এখন আর সেই কথাগুলো আমরা কখনো আর শুনতে পাই না। তো বাস্তবতাটা হলো এই, যে যেটা আমরা বারবার আপনার আপনার প্রোগ্রামেও বলছি, সেখানে আওয়ামী লীগের অনেকে হয়তো সে সময় উপস্থিত ছিল, তাদের প্রেজেন্সেই বলছে যে গণতন্ত্রটা শুধু বিএনপির জন্য না, গণতন্ত্রটা সবার জন্য দরকার, এমনকি আওয়ামী লীগের জন্য দরকার। কারণ ক্ষমতা চিরস্থায়ী না। তা আজকে কোথায় আছে সে আওয়ামী লীগ, যারা ক্ষমতার দম্ভে সমস্ত কিছু ভুলে গিয়েছিল? তাই ক্ষমতাটা, এই জন্য আমরা বারবার বলছি ছিল এমন পথে যায়েন না, যেটা আপনার এই টকশোতে বলছি যে এমন একটা পথে যায়েন না যে Right. পথটা যে পথটা আপনার জন্য কোনোভাবেই সুখকর না। আপনি যদি দরজা জানালা সব বন্ধ বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে সেখানে যদি আপনি মনে করেন যে খুব আরামে আছেন, খুব ভালো আছেন, কিন্তু সেটা এক সময় এমন একটা অবস্থা হবে যে ঝড় আইসা চতুর্দিক দিয়ে সবকিছু ওলট পালট করে দিয়ে যাবে। তা এখন সেই ঝড়টা আসছে, এবং সেই দুঃখজনক একটা ঝড়ে ব্যাপার হলো এম এ সালাম, এখন তো ধরেন আমাদের এই টক শোতে বা আপনাদের সাথেও যারা আছে রাজনীতি করছে, আপনাদের পাশে যারা বিএনপি রাজনীতি, তারাও অনেকেই মনে করে না ওদেরকে বাদ দিয়ে রাজনীতি করা উচিত হবে না। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আওয়ামী লীগের সময়কালীন সময়ে কোন স্তরের নেতা কখনোই মনে করেনি যে বিএনপি সরকার অন্য সবাইকে নিয়ে রাজনীতি করা উচিত। এটা কারো মুখ থেকে আসেনি, এটা এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। কেউই কখনো এটা সেটাই, হম। এই কথাটাই বুঝাইতে চাচ্ছি, যেটা জনগণের উপরে ছেড়ে দেয়। আপনি ডিসাইড করেন কেন? তারা বলে বিএনপির নির্বাচন করার অধিকার নাই, তারেক রহমানকে কে ভোট দিবে, খালেদা জিয়া তো মানে সাজাপ্রাপ্ত, অর্থাৎ তারা নিজেরা নিজেরাই সব রায় দিই। তা আমরা যে কথাটা বারবার বলছি যে সেই রায়টা জনগণের উপর ছেড়ে দেয়, জনগণ নির্ধারণ করুক তার মানে কাকে সে পছন্দ করে, কাকে সে ভোট দিবে, দেশ পরিচালনার দায়িত্ব কাকে দিবে। আপনি কেন ডিসাইড করতে যান? এবং সেগুলো করতে যেই তো আজকে জনবিচ্ছিন্ন হয়েছে তারা, আবার জনবিচ্ছিন্ন হওয়ার কারণেই তো আজকে শুধু শেখ হাসিনা না, আজকে শেখ হাসিনার বিদায়ের সাথে সাথে এইরকম ভাবে কখনো কোনো বিদায় হয় কিনা, এরশাদ সাহেব বিদায় নেওয়ার পরও কিন্তু জাতীয় পার্টি এইভাবে বিদায় হয় নাই। আওয়ামী লীগ যে বিদায়, আজকে আওয়ামী লীগকে কোথাও খুঁজে পাওয়া যায়, কোথাও খুঁজে পাওয়া যায়। ঢাকা শহরে তাদের 15ই আগস্টে
একটা উদযাপন করার মতো আওয়ামী লীগকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এটা কেন? আমরা তো এটা চাইনি, আমরা তো বারবার বলছি এদিকে যায় না, এই পথটা খুব খারাপ, কিন্তু তারা সেটাকে বেছে নিছে। আজকের শুধু আওয়ামী লীগের ক্ষতি করছে তারা সেটা না, আজকে দেশটার ক্ষতি করে দিয়েছে। আজকে দেখেন যে একটু আগে এখানে আলোচনা হলো যে আজকে পুলিশ আমাদের প্রয়োজন, কিন্তু আজকে সেই পুলিশের ব্যবস্থাটা যতটুকু দাঁড়ানো দরকার এখন পর্যন্ত সেটা দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াচ্ছে না? যে এই পুলিশকে জনগণের মুখোমুখি নিয়ে চলে আসছিল, যে পুলিশ আর মনে হয় যে জনগণের শত্রু, এমন একটা ভাবে তাদেরকে ব্যবহার করেছে যে আজকে এদের প্রতি বিদ্রুপ, বিতৃষ্ণা এমন একটা পর্যায়ে চলে গেছিল যেটা আজকে জনগণ মানে সেটা কোনোভাবে সহ্য করতে পারেনি। তার 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 পরিণতিতে কি হয়েছে সেটা আমরা দেখছি। এই দেশের উন্নয়ন উন্নয়ন এবং গণতন্ত্র দুইটাকে তারা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাইছিল। ওরা যে বলছেই তারা যে গণতন্ত্র চান না উন্নয়ন উন্নয়ন চান। তা আজকের এই যে এই সমস্ত কথা বলে আজকে টোটাল দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে দাঁড় করাইছে যে আজকে গণতন্ত্রকে যে উন্নয়ন থেকে সরকার, আলাদা করে ফেলেছিল তারা। হ্যাঁ, মানে গণতন্ত্রকে উন্নয়ন থেকে সম্পূর্ণ আলাদা করে দেখার চেষ্টা করেছিল। আলাদা করে ফেলছে যে আপনি কোনটা চান, একটাকে চয়েস করতে হবে, হুম, তাই না? আবার আরেকটা বলছে তারা টাইটেল দিছে উন্নয়নের গণতন্ত্র। মানে হুম, ওই যে পাকিস্তান বলে যেরকম মানে বলছে আইয়ুব খান দিছিল না বেসিক ডেমোক্রেসি, এরকম তারা দিয়ে দিছিল মানে উন্নয়নের গণতন্ত্র। অর্থাৎ যখন যেটা মনে হয়েছে, যে দেখেন আজকে এই যে বন্যা, যদিও আমরা বলছি এই বন্যাটা মানব সৃষ্ট বন্যা, এই তারা কি প্রধান আপনারা নিজেরা দেখেন যে শেখ শেখ হাসিনা শেষ হয়ে বলছে যে বন্যারও দরকার আছে, এই বন্যা আসার পরে পলি মাটি আসে, তারপরে সেখানে ফসল ভালো হয়, পরের বছর সবকিছু ঠিকঠাক হয়। অর্থাৎ এমন একটা বলে যখন যেটা মনে হয়েছে, আর সাথে সাথে কিছু সাংবাদিক আপনাদের আছে তারা বাহবা দিয়েছে যে খুব ভালো বলছেন। এগুলো করে আজকে এমন একটা নিয়ে যাচ্ছে যে দেখেন দুর্নীতিতে সারা দেশ ছেয়ে ফেলছিল। এবং দুর্নীতি বা যখন একটা একটা কি হয়েছে যে একটা একটা পুলিশের প্রধান যখন দুর্নীতিবাদ হয়ে যাব, সেই এই গভর্নমেন্ট ওই গভর্নমেন্টের আমলেই সেটা যখন প্রমাণ হইলো, প্রকাশিত হইলো, তখন সেই সেই প্রতিষ্ঠানটার কি অবস্থা দাঁড়ায়, সেই প্রতিষ্ঠানটার কি অবস্থা দাঁড়ায়। আজকে সেনাবাহিনীর একজন প্রধান, তাকে যখন তারা এইভাবে করে তখন সেই প্রতিষ্ঠানটার উপরে কতটুকু কি লাগে। অর্থাৎ সবকিছু একটা আপনার প্রধান বিচারপতিকে আপনি কিভাবে মানে বিদায় করেন, তখন সেই প্রতিষ্ঠানটার উপরে কতটুকু কালিমা আসে। তো এই যেগুলো আজকে তার ফসল হয়েছে যে একটা সরকারের প্রধান, একটা দলের প্রধান, একটা দলের সকল এমপি, সকল বিরোধী দল তার উন্নয়নের অংশীদার, তার 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 মানে সব সমর্থক সকল সাংবাদিক, তার সমর্থক সকল বিভিন্ন স্তরের লোকজন একসাথে সব বিদায় হয়ে গেছে।